অতএব যারা এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য, এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায়, কোন বেঈমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায়, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে, বুকের তাজা রক্ত দিবে। আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন? সবাই একটা কাশি দেন। আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি কারা একটু হাত তোলো। আরে আব্বারা বোঝে না রে, আব্বারা বোঝে না যুবক ভাইরা। আমি যা দেখতে পাচ্ছি 80% বেশি সিঙ্গেলরা আজকের মাহফিলে এসেছে। তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসিফ হুজুর বোঝে যুবক ভাইরা। আমি আমার আব্বা জানদেরকে বলতে চাই, আব্বা জান নিজের পায়ে দ্বারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি, আজও বলছি, আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে। রংপুরের ভাইরা, আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তবে আব্বা জানরা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না। অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভাইরা। খুব খেয়াল করবো, অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, সবাই পড়ুন আমিন। আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক, পড়েন সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, তাকবীর দেন বিবাহিত ভাইরা, লিল্লাহি তাকবীর। মাইকম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যানঝ্যান আর চিকুন হয়ে গেছে। আমি আবারও বলছি, সাউন্ডটা ক্লিয়ার রেখে মোটা করেন, মোটা বেসটা মোটা করেন। সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও। নাম্বারটা আপনারাই দিবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করছে। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, ইটস জাস্ট টোটালি ইয়োর ডিসিশন। দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে, যুবকরা পাস না বিবাহিতরা পাস, আমরা দেখতে চাই। সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে আমরা একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই মিলে একটা কাশি দেন। বাঘের মতো স্লোগান দিবেন, প্রমাণ করবেন যে আপনারা সবাই সিংহ পুরুষ, বিড়ালের বাচ্চা আপনারা কেউ নন। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কথাটা আসলে ভুল হয়েছে, আমার প্রিয় ভাইরা বুঝে গেছে, দে গট দ্য রাইট আনসার। এখানে আসলে ঘরে ঘরে না, এখানে হবে সংসদে যাও। লেটস ট্রাই अगेन টুগেদার। আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা। হাত তোলে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না। আমি এখানে অংশগ্রহণ করেছি
বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি। আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, ওয়াজ বোঝাও জরুরি, পাশাপাশি ফজরের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি। আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজটা পড়বেন না, ওয়াল্লাহি এই ওয়াজ দিয়ে 1 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না। আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি। এটা কোনো অহংকার না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। বিশ্বাস করেন আমার কথা, মিডিয়া আমার সামনে, রংপুরের মানুষের যে ভালোবাসা, বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক ভাই। এবং আমি খুব খেয়াল করেছি মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত 12টার পরে উঠেছি, 1টার সময় উঠেছি, পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে। 2:30টা পর্যন্ত ওয়াজ, 2টা পর্যন্ত ওয়াজ, বাধ্যতামূলক দেরি করতে হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30, কেউ উঠে না। আমি বললাম দোয়া করব, লোক বলছে না। আমি বললাম এরে কই আসলাম? পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে। রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার রংপুরের ভাইদের জন্য আমি দোয়া করে দেই, প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেই। সকলেই পড়েন আমিন। আমি তাফসীরে যাচ্ছি, আমি সবার কাছে একটা আবদার পায়ে হাত রেখে করতে চাই, বিনয়ের সাথে, উইথ বিং ভেরি হাম্বল টু ইউ। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, সেলফি নিয়ে মারামারি করবেন না, মোবাইল বের করবেন না। আমি যখন কথা বলছি, তাফসীর করছি, আমাকে দেখা জরুরি নয়, আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয়, বরং এইটা কালকে ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে। আজকের রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? এই পরিবেশটা আমি সবার থেকে চাই। সবাই একটা তাকবীর দেন, শেষবার লিল্লাহি তাকবীর। আজকে আমরা কোরআন থেকে তাফসীর করব যেই পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভাইয়েরা। পাড়া নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পাড়া নাম্বার কত? আমি শুনি নাই ভাই, আওয়াজ লাগবে বাঘের মতো। পাড়া নাম্বার কত? এটাই রংপুরের সাউন্ড। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম কি? আলে ইমরান। যে আয়াত থেকে আমি তাফসীর পেশ করতে চাই, এই আয়াতটা হচ্ছে 102 নাম্বার আয়াত। বলেন সবাই 100 কয় নাম্বার আয়াত? 2 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 2টা মেসেজ দিয়েছেন, মোট 2টা মেসেজ। এই পেছনে আওয়াজ হবে না, পেছনে আওয়াজ হবে না। এই ভাই পেছনে আওয়াজ হবে না, একদম না। মজা না, মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। সবসময় মজা করলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়।